সুপ্রিয় বন্ধু, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো সড়ক দুর্ঘটনা। প্রতিদিন বাংলাদেশে ৬৪ জন মানুষ মারা যায় গাড়ি অ্যাক্সিডেন্টে করে, সড়ক দুর্ঘটনার কবলে। গেল ২০২৫ সালে টোটাল ৯,১২৫ জন মারা গেছে পুরো বছর জুড়ে। সামান্য একটু অবহেলা, অদক্ষ ড্রাইভিং কারণে সেই ৯,১২৫ জন মারা যাওয়ার পিছনে অদক্ষ ড্রাইভার, জনগণ সচেতনতার অভাব, সেই ক্ষেত্রে এতজন মানুষ মারা গেছে। আমরা চাইলে দক্ষ ড্রাইভিং এবং জনগণ সচেতনতার মাধ্যমে এই মৃত্যুর রোধটুকু প্রতিরোধ করতে পারি। শুধু জনগণের যে দোষ সেটাও না, এটা বাংলাদেশের সিস্টেমেরও অনেক দোষ। বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে ৬৪টা বিআরটিএ অফিস আছে, যেখানে গাড়ির লাইসেন্স দেওয়া হয়। কিন্তু দুঃখের বিষয়, বাংলাদেশে পর্যাপ্ত এবং ভালো মানের ড্রাইভিং ইনস্টিটিউট নেই। মানুষ সেখানে যে যারা ড্রাইভিং লাইসেন্স নিবে, তারা যে নির্দিষ্ট সময় ট্রেনিং করবে সেই সুযোগ সুবিধা নেই। নির্দিষ্ট সময়ে শুধু পরীক্ষা নিবে, একদিনের মধ্যে পরীক্ষা নিয়ে তাকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়, পাস করলে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়, এতটুকু পর্যন্তই। কিন্তু রাস্তায় চলাচলের জন্য যে নিয়মকানুন আছে সেগুলো শিক্ষানবিশ হয় না। ইনস্টিটিউটে কীভাবে ড্রাইভিং শেখানো হয় সেই নিয়মকানুন শেখানো হয় না। সেই জন্যে অনেক গাড়ির ড্রাইভার জানে না কীভাবে রাউন্ড অ্যাবাউট ক্রস করতে হবে, কীভাবে ইউটার্ন দিতে হবে, কখন কাকে সাইড দিতে হবে। বাংলাদেশে এটাও জানে না অ্যাম্বুলেন্সকে সাইড দিতে হবে, এবং অ্যাম্বুলেন্সের ড্রাইভারও কন্টিনিউ হর্ন দিয়ে থাকবে পেশেন্ট ছাড়া। এই যে অদক্ষ আমাদের ড্রাইভিং সিস্টেম, সেটার কারণে প্রতিদিন ৬০ জন সাধারণ জনগণ মারা যায়, এবং দিন শেষে প্রায় ৯,০০০-১০,০০০ লোক প্রতি বছর মারা যায়। এই দায়ভার শুধু জনগণের না, এই দায়ভার সরকারের। ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তী ক্লাসে আমরা বলতে পারবো কিভাবে ড্রাইভিং লাইসেন্স করানো যায়, কিভাবে নিয়ম মেনে ড্রাইভিং লাইসেন্স করানো যায়।